এলম হবে নূরওয়ালা, আমল হবে নূরওয়ালা। এটা উলামায়ে দ্বীনের শান। এটা তার কাছে এলেম থাকবে নূরওয়ালা। নূরওয়ালা এলেম এরকম অন্ধের মতো হয় না। অন্ধকার রাত্রে যেরকম হাতায়, এদিকে হাতায় এদিকে হাতায়, কি যে আলেম দ্বীনের নিকট নূর নাই সে অন্ধের মতো হাতাইতেছে দ্বীনের কথাবার্তা, দ্বীনের জিনিসগুলো। আর যার সঙ্গে নূর থাকে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালা তাকে সাহায্য করতে থাকেন, কদম কদম সরে সদর নসিব করতে থাকেন রব্বুল আলামিন। হ্যাঁ, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইউলহিমহু রুশদা। আল্লাহ পাক তার জীবন চলার পথে তাকে অন্তরে ঢালতে থাকেন যে এটা কর, এটা করিস না, এটা বল, এটা বলিস না। হ্যাঁ না, সেই নূরওয়ালা ইলমের এই বরকত, নূরওয়ালা ইলমের এই ফল এবং ফসল। এটার জন্য জরুরি দুই জিনিস, যে আমরা গুনাহমুক্ত জিন্দেগি বানাই আর আকাবির দ্বীন এবং আল্লাহ ওয়ালাদের রাস্তায় চলি। এছাড়া কোনোভাবে এই দৌলত অর্জন হবে না। পরিষ্কার কথা। মাদ্রাসায় গিয়ে বললো যে আমার বুখারী পড়ায় দেন, তুই পড়। নামাজের সময় নামাজে গেল না, ব্যাপার কি? বলল আমি খালি বুখারী পড়তে আসছি, নামাজের জন্য না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে সম্ভব? হ্যাঁ, তো যে ইলমে দ্বীন শিখবে সঙ্গে সে ইসলাম যে আমল শিক্ষা দেয় সে আমলও শিখবে, আমলের জিন্দিগিও বানাবে। আমলের মানে এই না যে খালি পাগড়ি পরা, খালি আতর লাগানো, সুরমা লাগানো এবং জুব্বা পরা। এর আমলের অর্থ যে ভিতর বাইরে সবকিছু একদমই আল্লাহ সন্তুষ্টির মোতাবেক বানানো। বাইরের আমল, ভিতরের আমল, অন্তরের আমল সবটাকে আল্লাহর সন্তুষ্টির মোতাবেক বানানো। একটা হলো মুদারিস, বইগুলো কিতাবগুলো পড়াইতে পারে, এগুলো শিক্ষক পণ্ডিত সে। কিন্তু আলেমে দ্বীন হইতে হলে আল্লাহর ভয় দ্বারা সমগ্র জীবন এবং জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রিত থাকতে হবে। হ্যাঁ, তখন সে আলেমে দ্বীন। আমরা সকলে আকাবির দ্বীন রাস্তায় চলবো তো ইনশাআল্লাহ। আকাবির বিরোধী কারো পথে কোনোভাবেই না চলা, কারো কথা না শোনা ইনশাআল্লাহ তাআলা। এদের বই পুস্তকও না পড়া, এদের বয়ানও না শোনা, এদের কথাও না শোনা। যারা আকাবিরের বিরুদ্ধে কথাবার্তা বলে সব গুমরাহি, এগুলি কথা বুঝুন নেই। হ্যাঁ, এবং কোরআন সুন্নাহর ভিত্তিক যে কোরআন সুন্নাহর উপরে জীবন যারা গঠন করছেন এবং সে পুরানো আউলিয়া বুজুর্গানের কাছে যারা বিশ্বস্ত নির্ভরযোগ্য, ওই আউলিয়া কেরামের রাস্তার উপর চলি, তাদের হেদায়েতের উপর চলি আল্লাহর ওলি হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে নজর হেফাজত করবো ইনশাআল্লাহ তাআলা, গীবত থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ তাআলা খুব কবুল করেন আমাদের এবং আমাদের তামাম উলামা মাশায়েখ আউলিয়া বুজুর্গানের যেখানে যেখানে যারা দ্বীনের খেদমতে আছেন। আল্লাহ সকলের খেদমতকে কবুল করেন এবং সকলের মাজমাগুলোর মধ্যে, মজলিসগুলোর মধ্যে বড় বড় আউলিয়া উম্মত আল্লাহ তাআলা পয়দা করেন। আকাবির দ্বীনের উপর উৎসর্গিত হন এরকম মানুষ পয়দা করেন আল্লাহ তাআলা।